সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোহাইদাতে স্থানীয় দুরুজ সম্প্রদায়ের ধর্মীয় নেতা হিকমাত আল হিজরি ওই অঞ্চলে স্বায়ত্তশাসনের ডাক দিয়েছেন। হিকমাত আল হিজরি কে, কেন তিনি এই অঞ্চলে স্বায়ত্তশাসনের ডাক দিচ্ছেন? হিকমাত আল হিজরির সাথে ইসরায়েলের সম্পর্ক কি? সিরিয়ার সরকার এই পদক্ষেপকে কিভাবে দেখছে? গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা কথা বলবো। তবে তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। এইবার চলুন শুরু করা যাক। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোহাইদাতে গত 13 জুলাই স্থানীয় দুরুজ মিলিশিয়া ও আরব বেদুইনদের মধ্যে সশস্ত্র লড়াই শুরু হয়। এই লড়াইয়ে দুরুজদের পক্ষ নেয় ইসরায়েল, অন্যদিকে আরব বেদুইনদের পক্ষ নেয় সিরিয়ার কেন্দ্রীয় সরকার। উভয় পক্ষের মধ্যে 2 দফায় শান্তি চুক্তি হলেও, অস্ত্রবিরতি চুক্তি হলেও তা ভেঙে যায়। এখন 3য় দফার অস্ত্রবিরতি সেখানে চলছে। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে শত শত নিহত হয়েছে, আহত হয়েছে এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সোহাইদাতে যখন একটি অস্ত্রবিরতি চলছে, স্থানীয় মানুষের মধ্যে একটি মানবিক সংকট চলছে, তখন এই স্থানীয় দুরুজ নেতা হিকমাত আল হিজরি কেন স্বায়ত্তশাসনের ডাক দিলেন? মূলত অত্যন্ত স্পর্শকাতর এই ইস্যুটি নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সাথে কথা বলেছেন সিরিয়ার উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা। তিনি একটি রুদ্ধদ্বার বৈঠকে এই দাবি করেছেন। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এই ব্যাপারে একটি বিস্তর প্রতিবেদন ছাপিয়েছে। সেখানে দাবি করা হচ্ছে যে সিরিয়ার এই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা তিনি দাবি করেছেন যে হিকমাত আল হিজরি সিরিয়ার কেন্দ্রীয় সরকারের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে সোহাইদা অঞ্চলে স্বায়ত্তশাসনের ডাক দিচ্ছেন। সোহাইদা অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এই কর্মকর্তা অত্যন্ত গুরুতর সব অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে সোহাইদাতে সংঘর্ষ শুরু হওয়ার পরে উভয় পক্ষের মধ্যে যে শত শত মানুষ নিহত হয়েছে, তাদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি তাদেরকে গণকবরে দাফন করা হয়েছে। সংঘর্ষের ফলে স্থানীয় মানুষের মধ্যে যে মানবিক সংকট চলছে, এই সংকট নিরসনের জন্য সিরিয়ার কেন্দ্রীয় সরকার যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। গতকাল পর্যন্ত সিরিয়ার সরকার সেখানে 3টি ত্রাণবাহী গাড়ি বহর পাঠিয়েছে, কিন্তু সিরিয়ার এই কর্মকর্তা দাবি করছেন যে এই ত্রাণ বহরগুলোকে সোহাইদাতে ঢুকতে দিচ্ছে না হিকমাত আল হিজরির অনুসারীরা। হিকমাত আল হিজরির অনুসারীরা এই ত্রাণগুলোকে জব্দ করে শুধুমাত্র হিকমাত আল হিজরির আত্মীয় স্বজন ও পরিচিত জনদের মধ্যে বিতরণ করছেন, অথচ এগুলো ওই অঞ্চলের বেসামরিক মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বাস্তুচ্যুত হয়েছে, তাদের হক। সিরিয়ার এই সরকারি কর্মকর্তা আরও দাবি করছেন যে হিকমাত আল হিজরির অনুসারীরা সোহাইদাতে শুধুমাত্র সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের সাথে সংশ্লিষ্ট গাড়িগুলোকে, ব্যক্তিদেরকে সেখানে ঢুকতে দিচ্ছে, যে কারণে সিরিয়ার সরকার বাধ্য হয়ে রেড ক্রিসেন্টের সাথে সহযোগিতা বৃদ্ধির উপায় খুঁজছে। রেড ক্রিসেন্টের মাধ্যমে সোহাইদাতে ত্রাণ পাঠানোর চেষ্টা করছে। সিরিয়ার এই সরকারি কর্মকর্তা আরও দাবি করেছেন যে সোহাইদাতে সংঘর্ষ শুরুর পর থেকে এই পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্য থেকে অন্তত 1.5 লক্ষ মানুষ
পার্শ্ববর্তী দারা প্রদেশে এসে আশ্রয় নিয়েছে। সিরিয়া এরই মধ্যে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ। সিরিয়াতে এখনো পুনর্গঠন কার্যক্রম শুরু হয়নি। দারা প্রদেশের অবস্থাও খুব বেশি ভালো না। সোয়াইদা থেকে 1.5 লক্ষ মানুষ যখন দারা প্রদেশে এসেছে, তখন এই প্রদেশের যে মানবিক সংকট সেটি আরো প্রকট হয়ে উঠেছে। সোয়াইদা থেকে দারাতে আসা মানুষদেরকে অস্থায়ী ক্যাম্প করে তাঁবু গেড়ে তাদেরকে কিন্তু আশ্রয় দেওয়া হয়েছে। এভাবে এই সিরীয় কর্মকর্তা দাবি করছেন যে হিকমাত আল হিজরির অনুসারীদের কারণে সোয়াইদাতে যেমন ত্রাণ তৎপরতা চালাতে পারছে না সিরিয়ার সরকার, অনুরূপভাবে এখান থেকে যারা পার্শ্ববর্তী প্রদেশগুলোতে আশ্রয় নিয়েছে তাদের যে সংকট, এই সংকট মোকাবেলা করতে সিরিয়ার সরকার হিমশিম খাচ্ছে। সিরিয়াতে যখন এমনই এক সংকট চলছে, সোয়াইদাতে যখন মানবিক বিপর্যয় চলছে এবং উভয় পক্ষের মধ্যে একটি অস্ত্রবিরতি চলছে, তখন হিকমাত আল হিজরি কেন স্বায়ত্ত শাসনের ডাক দিচ্ছেন? তার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, পেছনে কে কলকাঠি নাড়ছে? আমরা সোয়াইদা নিয়ে আগে যে ভিডিওগুলো করেছিলাম সেখানে হিকমাত আল হিজরি কে, দুরুজ মিলিশিয়া কারা এবং দুরুজদের সাথে ইসরায়েলের সম্পর্ক কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যারা নতুন অথবা এই ব্যাপারে জানতে চান তারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। হিকমাত আল হিজরি মূলত স্থানীয় দুরুজ সম্প্রদায়ের একজন ধর্মীয় নেতা, প্রভাবশালী ধর্মীয় নেতা। তাকে ইসরায়েল সমর্থন দিচ্ছে। এই হিকমাত আল হিজরির উদ্দেশ্য হচ্ছে সোয়াইদা অঞ্চলকে সিরিয়ার কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে স্বায়ত্ত শাসন ঘোষণা করা। যদি স্বায়ত্ত শাসন ঘোষণা করতে পারে, সিরিয়ার কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ থেকে বের হতে পারে, তাহলে ধীরে ধীরে এই সোয়াইদা অঞ্চলকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করা অথবা ইসরায়েলের সাথে যোগ দেওয়া, এটাই হচ্ছে তার চূড়ান্ত লক্ষ্য। এবং এই লক্ষ্য বাস্তবায়নের জন্য কিন্তু ইসরায়েল তাকে সব ধরনের সহায়তা দিচ্ছে। তিনি কেন এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন? এর পেছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সিরিয়ার কেন্দ্রীয় সরকারের দুর্বলতা। মূলত সিরিয়ার সব অঞ্চলে বর্তমান সরকারের নিয়ন্ত্রণ নেই। বিভিন্ন অঞ্চলে স্থানীয় মিলিশিয়ারা ওই অঞ্চল নিয়ন্ত্রণ করছে। সিরিয়ার কেন্দ্রীয় সরকার তার সীমিত সক্ষমতা দিয়ে, সামরিক সক্ষমতা দিয়ে যখন শক্তি প্রয়োগের চেষ্টা করছে, তখন কিন্তু ইসরায়েল বিভিন্ন অজুহাতে সিরিয়াতে হামলা করছে। সর্বশেষ সোয়াইদাতে আমরা যেটা দেখেছি, সিরিয়ার সরকার যখন সোয়াইদাতে দুরুজদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তখন কিন্তু ইসরায়েল সিরিয়াতে হামলা করেছে দুরুজদের রক্ষার কথা বলে। এজন্য সিরিয়ার সরকার বাধ্য হয়ে আলোচনার পথ বেছে নিয়েছে। সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং মধ্য প্রাচ্যের কয়েকটি আরব দেশের মধ্যস্থতায় কিন্তু সেখানে অস্ত্রবিরতি কার্যকর রয়েছে। হিকমাত আল হিজরি সিরিয়ার কেন্দ্রীয় সরকারের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে মূলত স্বায়ত্ত শাসনের ডাক দিচ্ছেন। সময় বলে দেবে সিরিয়ার সরকার এই সংকটকে কিভাবে মোকাবেলা করবে, হিকমাত আল হিজরি ও তার মিলিশিয়া বাহিনীকে কিভাবে নিয়ন্ত্রণ করবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন যে সিরিয়া ঐক্যবদ্ধ থাকবে? সিরিয়ার সরকার তার নিয়ন্ত্রণ সব অঞ্চলে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে, নাকি সিরিয়া বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে যাবে, তার মধ্যে এই সোয়াইদা অঞ্চল অন্যতম? আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।